জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ফার্ম হচ্ছে, কোন জায়গায় গ্রামের সৌদিতে নির্বাচন হচ্ছে, এগুলোর এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশন না। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এই অপরাধে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওইখানে গিয়ে অবস্থান গ্রহণ করার জন্য এই সাহসটা পেয়েছে। তা আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার আলাদা আইন আছে, তার আলাদা আইন আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল ডিস্টার্ব করার জন্য। আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের ক্ষেত্রে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন, এটা কেন করছে, এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? আপনারা বুঝেন নাই, তাহলে আমি একটু বুঝাই দিই। আপনারা যদি এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিকেরা, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়, আরেকটা কোনটা, তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলেছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসুর জাকসুর রাকসুর জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন?